হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোমাদের সঙ্গে আমার বার্থডে স্পেশাল ব্লগ শেয়ার করব। স্পেশাল মানে তাও আবার বার্থডের দিন না, এটা বার্থডের আগের দিন। 6 নভেম্বর হচ্ছে আমার বার্থডে, এটা 5 তারিখে, কারণ হাজব্যান্ডের ছুটি থাকবে না সেদিন। তার জন্য বললো আজকে ছুটি আছে তো চলো আজকে একটু বেরোই দুজনে মিলে। তো এই ড্রেসটা যেটা পরেছি সেটা হাজব্যান্ড দিয়েছে, তো সেটা পরেই বেরোচ্ছি। আর এখানে দুজনে রেডি হয়ে গেছি এখন, মানে একটু যাব বাইরে, একটু ঘুরতে যাব, একটু খাওয়া দাওয়া করবো। আর ড্রেসটা কেমন লাগছে জানিও কিন্তু। আর এই যে বেরিয়ে পড়েছি, আর বেরোলে ওনার রাস্তায় যে কতবার ফোন আসবে আর ওরকম দাঁড়াবো সেটার আর ঠিক থাকে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। আর ওইখানে দেখতে পাচ্ছ পার্ক আছে একটা সামনে, এই যেখানে সবাই সকালে বিকালে হাঁটতে আসে। আর তার সামনে দেখো কত মানে লাল যে ডাবটা থাকে সেটা বিক্রি হচ্ছে। তো ওইখান থেকে ফোন টোন করা হয়ে গেছে, তারপরে বেরিয়ে গেছি। চলে এসেছিলাম আমরা ফিনিক্স মলে। তো বার্থডে স্পেশাল উনি বলছিল যে নিতে এখান থেকে কিছু লাইফস্টাইল এসেছিলাম, তো জুতো দেখছিলাম। বললো তোমার এমনি শুজ তো অনেক আছে, তো এরকম একটা জুতো নাও, ভালো লাগছে জুতোগুলো। আমি বলছি আগে চল একটু ঘুরে আসি, আর এখন তো কোনো অকেশনও নেই আর কোথাও যাওয়ারও নেই, তো জুতো নিয়ে কি হবে এখন। আর আমি বলেছি যে এবার মানে সেরকম গিফট দিতে হবে না, তার কারণ হচ্ছে গত বছর অনেকগুলো গিফট দিয়েছি আর অনেক সুন্দর এক্সপেন্সিভ গিফট আমি পেয়েছি হাজব্যান্ডের কাছ থেকে। তো সেই গিফটগুলো আমি এখনও একটা তো আমি এখনও ইউজও করিনি, তো তোমাদের সঙ্গে পারলে পরে আমি শেয়ার করব যে গত বছর উনি আমাকে কত সুন্দর সুন্দর গিফট দিয়েছে। তো তার জন্য বলেছি এই বছরটা স্কিপ করে গিফট দিতে হবে না কিছু। তো তার জন্য আমি নিইনি, জুতোও নিইনি, কিছুই নিইনি আমি। ড্রেস আর যে ড্রেসটা পরেছি সেটা তো দিয়েইছে উনি, তা আমি বলেছি আর কিছু দিতে হবে না, আর কিছু নেব না। তো ওইখান থেকে আমরা চলে এসেছি আমাদের ফেভারিট সাবওয়েতে। তো এখানে সাবওয়ে থেকে দুজনের ফেভারিট, আমি তেরিয়াকি চিকেন মানে ওইটা খেয়েছি সাবওয়ে, আর উনি চিকেন টিক্কাটা খেয়েছে। তো দুজনেরই খুবই ফেভারিট এটা, আর খুবই ভালো লাগে খেতে। তো এখানে খেয়ে তারপরে আমরা একটুখানি চলে এসেছিলাম। খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে 9 তারিখে 9 ফেব্রুয়ারি মানে 9 নভেম্বর আসবে হচ্ছে আদনান স্বামী কনসার্ট হবে, লাইভ কনসার্ট। আর এখানে খেতে খেতে আমার লিপস্টিক উঠে গেছে, তো সেটাও একটু দেখালাম। তো লিপস্টিক একটুখানি লাগিয়ে নিলাম, কেননা একটু ঘুরবো তো। তো ওইখান থেকে আমরা পাশের মল আছে বিআর মল, সেখানে চলে এসেছিলাম। তো এখানে উনি চিকেন স্যুপ খাচ্ছিল। আর এখানে সেলফ সার্ভিস, বিলিং করে এসে মানে নিজের ইচ্ছা মতন পুরো ওইটা দিয়ে দেয়, তারপর তোমার যতটা ইচ্ছা ততটা তুমি মানে ওইখান থেকে নিতে পারো। তো স্যুপটা দারুণ ছিল, আমি খাইনি, উনিই খেয়েছে। তো আমার অতটা বেশি পছন্দ না, তো ওনার জন্যই উনি একটাই নিয়েছে। আর এখানে সুন্দর বসার জায়গাও আছে, মানে ভেতরেই ওই সুপার মার্কেটটার ভেতরে। আর এখানে সেলফ তুমি বিলিংও করতে পারবে, বিলিংও এখানে অনেকটা ভিড় ছিল, তাই ভাবলাম ওইখানে নিজেরাই বিলিং করে নিই। তারপরে চলে এসেছি বাড়ির সামনে। বাড়ির সামনে আমাদের যে মার্কেটটা আছে ওইখানে কিছু সবজি বাজার করলাম, তারপরে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম। আর যেটা দেখালাম প্যাকেটে ওইটার মধ্যে ছিল পেস্ট্রি। তো পেস্ট্রির এই যে চকলেট এনেছি, ডার্ক চকলেট, তার কারণ হচ্ছে আমার বান্ধবী পাশের ঘরের যেখানে মানে ব্যাঙ্গালোরের যে বান্ধবী আছে সেই বান্ধবীর আর হাজব্যান্ডের আজকে বার্থডে 5 তারিখে। তো তার জন্য পেস্ট্রি এনেছি, চকলেট এনেছি, তো সেটাই এখন আমি দিতে যাচ্ছি। আর বান্ধবী কি দিয়েছে বার্থডে স্পেশাল, মানে বান্ধবীর হাজব্যান্ডের বার্থডের জন্য আমাদের এখানে কত কিছু দেখো, গোলাপ জামুন বানিয়েছিল, কেক দিয়ে গেছে। তারপরে এখানে দিয়েছে ওই প্যাকেটটার মধ্যে এই যে হান্ডি বিরিয়ানি, যেটা খেতে দারুণ টেস্ট ছিল। এরকম হান্ডি বিরিয়ানি মানে বাড়িতে এনে প্রথম খেলাম, মানে এটা বান্ধবীর তরফ থেকে, বান্ধবী খাইয়েছে। যেমন দেখতে ছিল বিরিয়ানিটা, আর হাঁড়িটা কিন্তু অনেকটাই বড় ছিল। আমি বলেছিলাম একটাই দিলে হয়ে যাবে, উনি বলেছিল দুটো দেবে। আমি বলছি দুটো দিলে আমি জীবনেও খেতে পারবো না, একটাই আমাদের মানে খেতে হিমশিম হয়ে গেছে। তো দারুণ ছিল বিরিয়ানির টেস্টটা। আর এখন এই যে রাত্রির 12টার সময় তোমাদের সঙ্গে একটুখানি আমার বার্থডে সেলিব্রেট মানে এইভাবেই করি আমরা প্রত্যেক বছর। তাছাড়া প্রত্যেক বছর আমরা গত বছর ঘুরতেও গেছিলাম বাইরে, মানে ট্রিপে গেছিলাম, তারপরে আবার অনেক কিছু গিফটও দিয়েছে। তাই বলেছি এই বছরটার কিছু করতে হবে না, এই বছরটা সিম্পলই থাক। তো সেজন্যই উনি দেখবে কতবার যে হাসছিল, তাও উনি এত রাত্রে মানে ফ্লিপকার্টের ওই যে 10 মিনিটস যেটা আছে সেখান থেকে আমার জন্য গিফট আবার অর্ডার করেছে। তো কি করেছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর কেকটাও মানে পেস্ট্রিটাও মানে দারুণ ছিল খেতে। গোটা কেক আনেনি, কারণ আমাদের পরে ওইটা খেতে ভালো লাগে না,
তাই এরকম এক পিস পেস্ট্রি এনেছিলাম, সেটাই ভালো আমাদের দুজনের জন্য। আরও বান্ধবী কেক দিয়েছে, সেটাও রয়ে গেছে। আর এই যে 10 মিনিটসে উনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে আমার জন্য, তো সেটা তোমাদের দেখাচ্ছে। এই যে একটা হচ্ছে ডার্ক চকলেট, যেটা আমার খুবই পছন্দ, এই যে এটা 70% ডার্ক চকলেট। আর একটা যে হেডফোন, এটা নিয়ে যা হাসাহাসি হয়েছে সেটাই বলছিল তোমাদের, যে আমি মানে মনে হয় মানে একমাত্র যে এখন এই এরকম তারওয়ালা মানে এরকম ইউজ করি আমি হেডফোন, তো সেটাই তোমাদের আবার দেখালো। আর একটা হেয়ার ড্রায়ার, তো এই গিফটগুলো দিয়েছে। আর এইটা দেখো, দেখো হাসছে কত, ওনার গিফট দিয়ে বলছে এইবার প্রথম এত মানে কম দামের গিফট উনি আমাকে দিয়েছে, সেটা নিয়ে যে হাসাহাসি করছে। আমি বলছি গিফট তো গিফটই, আমি তো কোনো এক্সপেক্টই করিনি কিছু মানে মানে উনি দেবে। তাই বলছে না এই বছরটা এইভাবে, নেক্সট ইয়ার ভালোভাবে মানে ভালো জিনিস আবার দেব। তো সেটা নিয়ে এখানে হাসাহাসি করছিলাম। আর এখানে আর একটা জিনিস, যেটা আমরা মলে গেছিলাম সেখানে হোম সেন্টার থেকে মানে এই জিনিস কিনেছি, এই বোতল দুটো কিনেছি। এই বোতল দুটো মানে 750 টাকার মতো নিয়েছে, মানে ভালো। আর যত প্লাস্টিকের বোতল আছে সেগুলো সব ফেলে দেবো, তার জন্য আর দুটো কিনতে হবে। 3টে হয়েছে এরকম বোতল, আর দুটো কিনবো। এই দেখো ওনার হাসি বন্ধ হচ্ছে ওনার গিফট দেখে, যে ওনার মনের মতন গিফট হয়নি, তার জন্য ওরকম নিজেই হাসছে এরকম। তো আমাদের ছোট্ট বার্থডে সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। ওই যে নেক্সট ইয়ার দেবে সেটাই বলছে এখানে। আমি বলেছিলাম যে এই বছর আর দিতে হবে না, উনি নিয়ে গেছিলো তাও মলে কেনার জন্য। আমি বলছি থাক, এই বছরটা, গত বছর অনেক কিছু নিয়েছি, আবার সামনের বছর আরও ভালো জিনিস নেবো একটা, তো তার জন্য আর এখন নিলাম না। আর একটা তোমাদের তো বলেছি গোল্ডের দোকানে একটা স্কিমের মতন করছি, ওইখান থেকেও তো একটা জুয়েলারি নেব, তো তার জন্য আমি আরোই নিলাম না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।